ইস্ট ওয়েস্ট অ্যাডমিশনে আসা বিগত বছরে কিছু স্যাম্পল কোশ্চেন নিয়ে আমরা অ্যানালাইসিস করতেছিলাম। অ্যানালাইসিস না, কেমিস্ট্রি কোশ্চেনগুলো নর্মালি খুব দেখতে পাচ্ছ তোমরা, খুবই সহজ, খুব বেশি একটা ঘোরায় পেঁচায় আসে না। ফিজিক্সে যেমন একটু ক্যালকুলেশন করা লাগে, কেমিস্ট্রিতে সেই ক্ষেত্রে আবার করা লাগে না। তা আমরা কেমিস্ট্রি সেই কোশ্চেনগুলো দেখাচ্ছিলাম যে কীরকম টাইপের কোশ্চেন আসে, তোমরা একটা আইডিয়া পাবা। তা সেরই ধারাবাহিকতায় আজকে আরও কিছু স্যাম্পল কোশ্চেন নিয়ে আমরা এই ভিডিওতে আসলাম। তা দেরি না করে আমরা শুরু করি ইস্ট ওয়েস্টে অ্যাডমিশন পরীক্ষায় আসা কিছু কোশ্চেন। বলতেছে কি, কোবল যে রিয়াকশন আছে সেটার প্রোডাক্ট কি? অ্যান্সার হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড। এই রিয়াকশনে ইনিশিয়াল স্টেজে আমি এই কোশ্চেনগুলো অ্যান্সার ধরেন অল্প সেকেন্ডে দেওয়া সম্ভব, বাট ভিডিওতে আমি যেটা করার চেষ্টা করতেছি এই কোশ্চেনটার সাথে সাথে আশেপাশে এক দুইটা ইনফরমেশন আপনাকে দেওয়ার চেষ্টা করতেছি, যাতে আপনি ওই ইনফরমেশনটা মাথার মধ্যে রাখতে পারেন, পরীক্ষার মধ্যে ওই প্রশ্ন যদি আসে সেটা দিতে পারেন। খুব বেশি এক্সেস ইনফরমেশন আপনাকে দিব না, খুব বেশি কমও দিব না, যেটা ইম্পর্টেন্ট সেটা আমি দিচ্ছি যাতে মাথায় আপনার থাকে। ইনিশিয়াল স্টেজে দুইটা রিয়েক্টেন্ট বা বিক্রিয়ক নিয়ে শুরু হয়। সেই রিয়েক্টেন্ট বা বিক্রিয়কটা হচ্ছে কি, একটা হচ্ছে ফেনল আর একটা হচ্ছে কস্টিক সোডা। দেন ফাইনাল স্টেজে গিয়ে কি হয়, ফাইনাল স্টেজে গিয়ে আমার এই স্যালিসাইলিক অ্যাসিডটা তৈরি হয়। তো এটা একটু খেয়াল রাখেন। তাই আপনার ইনিশিয়াল স্টেজে কি লাগে কোবল বিক্রিয়া এবং ফাইনাল স্টেজে কি লাগে সেটা আপনি তো দেখে নিতে পারলেন। এখানে কি বলতেছে, নিচের কোনটি ইথানল, মানে হচ্ছে অ্যালকোহল। ইথানলে হচ্ছে কার্বন সংখ্যা কয়টা থাকবে? কার্বন সংখ্যা কয়টা? 2টা। তাহলে এখানে অ্যালকোহলের সবার শেষে কি থাকে? OH থেকে, রাইট? এখানে কি OH আছে? না। এখানে OH আছে? না। এখানে OH আছে? হ্যাঁ, এই জায়গাটাতে আছে, এখানে আছে। তার মানে এটা ভুল, এটা ভুল, এটা ভুল। তাহলে অপশন হচ্ছে সি। পরবর্তীটা এখানে বলতেছে কোন প্রসেসটা ওয়াটার এলিমিনেশন হয়, মানে ওয়াটার বা পানি বের হয়ে যায়। পানি বের, এডিশন মানে কি? সংযোজন বিক্রিয়া। সাবস্টিটিউশন মানে কি? প্রতিস্থাপন বিক্রিয়া। ডিহাইড্রোজেনেশন বিক্রিয়া মানে কি? যেখানে আপনার কার্বন সংখ্যা কমানো হয়। ডিহাইড্রেশন বিক্রিয়া মানে কি? যেখানে আপনার কি হয়, পানি বের করে দেওয়া হয়। আমি আরেকবার ভালো করে বলতেছি, মনোযোগ দিয়ে শুনেন। সাপোজ CH2H4 আর হাইড্রোজেনের বিক্রিয়া, এখান থেকে আমি কি পেলাম? C2H6 না? এটা হচ্ছে আপনার অ্যাডিশন বিক্রিয়া। অ্যাডিশন, সংযোজন। দেখেন তো এটা সংযোগ হয়েছে না? সংযোগ হয়েছে না? তাহলে এটা কি? অ্যাডিশন বিক্রিয়া। পানি বের হয়ে যাওয়ার যে বিক্রিয়া সেটা হচ্ছে কি? ডিহাইড্রেশন। এখান থেকে এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, বাদ বাকি কি সব ভুল। এটা হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। সাবস্টিটিউশন মানে কি? যেমন আমার একটা মাথায় যে রিঅ্যাকশনটা মাথায় আসতেছে, ধরেন জিঙ্ক প্লাস কপার সালফেট, এখানে কি আসলো? জিঙ্ক সালফেট প্লাস কপার। এখানে জিঙ্ক কপারকে প্রতিস্থাপিত করেছে না? তাহলে এই বিক্রিয়াকে আমি কি বলতে পারি? সাবস্টিটিউশন বিক্রিয়া। মানে আপনাদের মনে রাখার সুবিধার্থে একটা করে উদাহরণ দেওয়ার চেষ্টা করতেছি অ্যাকচুয়ালি। আর ডিহাইড্রোজেনেশন বিক্রিয়া এটা মানে কি? এটা মানে হচ্ছে একটা এক্সাম্পল, ধরেন আপনার কাছে আছে হচ্ছে CH3 CH2 CH3, হ্যাঁ। এখন কোনো একটা বিক্রিয়ার মাধ্যমে আপনি কি করলেন? CH3 অর্থাৎ আপনি প্রথমে ছিল হচ্ছে প্রোপেন, এখান থেকে আনলেন কি? ইথেন। এখান থেকে একটু খেয়াল করে দেখেন তো, কার্বনের সংখ্যা আগে ছিল হচ্ছে 3, এখন হয়ে গেছে কয়টা? 2টা। তাহলে কার্বন সংখ্যা কমাই ফেলছেন না? হ্যাঁ, এটাকে বলা হয় হচ্ছে ডিহাইড্রোজেনেশন বিক্রিয়া। পরবর্তীটাতে যাই। এখানে অ্যালকিনের জেনারেল ফর্মুলা কোনটা? সাপোজ ধরেন ইথিন, হ্যাঁ, এর সংকেত কোনটা? C2H4। এখন এটা কোনটার সাথে যায়? CnH2n এর সাথে যায় না? তাহলে এটা হচ্ছে আমার কি?
অ্যালকিন। আর বাদ বাকিগুলো হচ্ছে কি বলেন তো? এটা কি অ্যালকেন, না সরি এখানে ভুল দেওয়া আছে, 2n+2, এটা হবে কি অ্যালকেন। ওকে, আসেন তারপরেরটা বলছে আপনার টাইট্রেশনে আমি কি ব্যবহার করব? স্ট্রং অ্যাসিড আর দুর্বল উইক বেস ব্যবহার করব। যদি ব্যবহার করি সেখানে আমার ইন্ডিকেটর হিসাবে কোনটা সবচেয়ে বেশি সুইটেবল হবে? এটা হচ্ছে মিথাইল অরেঞ্জ। মাথায় রাখবেন, এখানে একটু লিখে দেই, স্ট্রং অ্যাসিড প্লাস উইক বেস, কোনটা ব্যবহার করতে হবে? মিথাইল অরেঞ্জ। মিথাইল অরেঞ্জের পিএইচ আপনার এখানে হচ্ছে আপনার কত, এটা 7-এর নিচে পিএইচ হলে সে ভালো মতো হ্যান্ডেল করতে পারে। হ্যাঁ, মোটামুটি হচ্ছে 3.1 থেকে পিএইচ এর ভ্যালু এখানে ভালো রকম কাজ করে হচ্ছে 4.4। এতটুকু পিএইচ রেঞ্জ যদি হয় সলিউশনের ক্ষেত্রে, তাহলে আমরা কি ব্যবহার করতে পারি? মিথাইল অরেঞ্জ ব্যবহার করতে পারি। যদি উল্টাটা হয় সেক্ষেত্রে আপনি কি ব্যবহার করবেন? মানে এরকম যদি হয় উইক অ্যাসিড প্লাস স্ট্রং কি বেস, এই ক্ষেত্রে আপনি কোন ইন্ডিকেটর ব্যবহার করবেন বলেন তো? ফেনফথেলিন। ফেনফথেলিন এই পিএইচ কোন রেঞ্জের মধ্যে ভালো রকম অ্যাক্টিভিটি শো করাতে পারে বলতে পারবেন? এটা হচ্ছে 8.2 থেকে 10। যেটা আপনাদের বলতেছিলাম যে শুধুমাত্র যে এখানে এমসিকিউ সলভ দিব তা না, এর আশেপাশে এক দুটো ইনফরমেশন দিব। ভালো করে খেয়াল করে দেখেন, আমি কিন্তু ইনফরমেশন এখানে দুইটা দিয়ে দিছি, দুইটা না 3টা দিছি টোটাল, যে মিথাইল অরেঞ্জের পিএইচ কতটুকু রেঞ্জের মধ্যে ভালো কাজ করে, 3.1 থেকে 4.4। যদি সলিউশনের পিএইচ এরকম হয় তাহলে আমি মিথাইল অরেঞ্জ ব্যবহার করতে পারবো। আবার যদি আমার উল্টা কেস হয় যে উইক অ্যাসিড আর স্ট্রং বেস হয়, সেক্ষেত্রে কোন ইন্ডিকেটর ব্যবহার করব? ফেনফথেলিন। আর ফেনফথেলিনের পিএইচ কত রেঞ্জের মধ্যে ভালো কাজ করে? সলিউশনের দ্রবণ যদি 8.2 থেকে 10 হয় সেই ক্ষেত্রে ফেনফথেলিন ভালো কাজ করে। এই হলো আজকের অল্প কয়েকটা কেমিস্ট্রি কোশ্চেন। আপনাদের জন্য যে ঘোষণা, আমাদের ফ্রি ক্র্যাশ কোর্স এবং ফ্রি মডেল টেস্ট সাথে সলিউশন ক্লাস সম্পূর্ণটা ইস্ট ওয়েস্ট অ্যাডমিশনের জন্য ফ্রি। আপনারা খুব দ্রুত রেজিস্ট্রেশন করেন এবং আমাদের এই সার্ভিসটা নেন। আশা করি আপনারা হচ্ছে কমপ্লিট একটা সাজেশন পাবেন, প্রিপারেশন নিতে পারবেন, পরীক্ষা হলে যে একটা কমন পাবেন, ভালো একটা এক্সাম দিয়ে আপনারা হচ্ছে ভালো একটা সাবজেক্টে ঢুকতে পারবেন ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে।